যারা বর্তমান জেনারেশন আছেন, এই ভিডিওটি তাদের জন্য। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আজকাল বেশিরভাগ বর্তমান জেনারেশন একটাই সমস্যা আছে, আর সেটা হলো এরা সবাই ভালোবাসার জন্য পাগল হয়ে যাচ্ছে। এরা বলে তাদের নাকি সত্যকারের প্রেম ভালোবাসা হয়ে গেছে। তাহলে আমি আপনাকে বলতে চাই, এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু হয় না, আর যদি সেটা হয় তবু সংখ্যাটা খুব নিতান্ত কম। তাই আজকাল যা হচ্ছে এটা কেবলমাত্র অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন প্রাকৃতিক একটা জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে, আর মেয়ে হলে ছেলের প্রতি আপনার হবে। আর এই অ্যাট্রাকশনকে আমরা ভালোবাসা নাম দিয়ে, প্রেম ভালোবাসা নাম দিয়ে চালিয়ে দিচ্ছি। সত্যি বলতে আপনার কোনো লাভ হয় না। কেউ যদি আপনাকে বলে সে আপনাকে সত্যি ভালোবাসে, তবু সেটা পরীক্ষা করে দেখুন। যেমন আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ, আপনি বেশি দিন বাঁচবেন না, দেখবেন কিছুদিন পর সে আপনাকে কোনো অজুহাতে ছেড়ে চলে যাবে। কিন্তু একটা কথা আপনি আপনার বাবা মাকে বলে দেখুন, দেখবেন তারা ঠিকই আপনাকে মেনে নেবে। আর যদি প্রয়োজন হয় এরা আপনার জন্য নিজেকে বিক্রি করে দেবে। আর এটাই হচ্ছে আপনার জীবনের বাস্তব রিয়েলিটি লাইফ। আজকাল লোক অ্যাডাকশনকে লাভ মনে করছে, আর এর জন্য নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছে। অথচ এই সব কিছু আপনি ভুল করছেন। আপনার কেরিয়ার ছেড়ে যদি আপনি এসব করেন, তাহলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। আপনি যে সম্পর্ক তৈরি করেন স্কুল, কলেজ কিংবা কোচিংয়ে, এসব সব পার্মানেন্ট হতে পারে না। এটা সাময়িক সময়ের একটা সম্পর্ক। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডকে বিয়ে করেন, তাহলে সেটা আপনার জন্য বেস্ট ছেলেমেয়ে হবে। কিন্তু আপনার বাবা মা যাকে পছন্দ করবে, সেটা আপনার জন্য ইউনিক হবে। যদি আপনি বেস্ট পছন্দ করেন, তবু আপনি ওয়ান হবেন, আর ইউনিক পছন্দ করেন তো আপনি ইউ উইল ওয়ান, একজনই হবেন। তাই যদি ভালোবাসতে হয়, তবু আপনার বইকে ভালোবাসুন, আপনার কাজকে ভালোবাসুন। কারণ এরা আপনাকে কখনো ধোঁকা দেবে না, কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে। দিন সবার জন্য 24 ঘন্টা হয়, এমন না যে কেউ আলাদা করে সময় পার করে। কিন্তু এই 24 ঘন্টা কেউ ভালোবাসে, পতি হতে চায়, আবার কেউ পরিশ্রম করে কোটি কোটি পতি হতে চায়। এখন আপনি ভেবে দেখুন, আপনি কি হতে চান? কিছু বছর পর যখন লোক আপনার সঙ্গে দেখা করবে, তারা এটাই জিজ্ঞাসা করবে যে আপনার কটি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল। তারা এটাই জিজ্ঞাসা করবে আপনি কত টাকা রোজগার করেন, আপনার যোগ্যতা কতটুকু। এটাই পৃথিবীর বাস্তব নিয়ম। লোক কখনো আপনার অবস্থা জিজ্ঞাসা করবে না, তারা আপনার আর্থিক অবস্থা জিজ্ঞাসা করবে। আজকাল লোক প্রমিস করে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, কিন্তু সত্য হলো কেউ কার সাথে থাকে না। লোক যখন জনজায় যায় তখন কেবল খাদ আদল বদল হয়ে যায়। আর তাই এখন যদি আপনি মাথা নিচু করে পড়েন, কিছুদিন পর আপনার মাথা সবার সহ্য হবে না। আর যদি আপনার বইকে এবং কাজকে ভালোবাসুন, তাহলে কাল মানুষ আপনাকে ভালোবাসবে। কোনো ড্রিম গার্ল, ড্রিম বইয়ের জন্য কখনো নিজের বাবা মাকে নষ্ট করবেন না। আপনি আজ যেটাকে খুশি মনে করছেন, সেটা কোনো খুশি নয়। সত্যি বলতে কোনো স্টুডেন্ট এখনো আসলে খুশি দেখায়নি। খুশি আপনি কবে পাবেন জানেন? যেদিন আপনার প্রথম স্যালারি পাবেন কিংবা আপনার বিজনেস শুরু করবেন, সেটা কিন্তু আসল খুশি নয়। কিন্তু যখন আপনার প্রথম ইনকাম নিয়ে মায়ের হাতে তুলে দেবেন, বাবার হাতে তুলে দেবেন, তখন আপনার চোখে পানি আসবে। তখন আপনি ফিল করবেন যে মায়ের আঙ্গুল ধরে আমি হাঁটতে শিখেছি, সেই মায়ের হাতে আমি আমার প্রথম ইনকাম তুলে দিচ্ছি। আর ঠিক তখনই আপনি সত্যিকারের খুশিটা ফিল করবেন, যখন আপনি ইনকাম করা শুরু করবেন।
যখনই আপনি ইনকাম করা শুরু করবেন, তখনই আপনি বুঝতে পারবেন লক্ষ টাকার কোনো মূল্য নেই। সে ৳১ পিছনে যা আপনার স্কুলে যাবার সময় আপনার হাতে দিত। একটু ভালোভাবে বাবা-মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন। এটা হলো সেই আয়না, যেখানে সন্তান কখনো বৃদ্ধ হয় না। আর সবশেষে এটুকু বলব, জীবন কখনো নিজের মাঝে অহংকার আসতে দেবেন না। কারণ অহংকার অনেক খারাপ জিনিস। অহংকার মানুষকে ধ্বংস পতনের দিকে নিয়ে যায়। যাদের অনেক অহংকার ছিল, ছাদ হবার, কিন্তু যখনই তার উপর তৈরি করা হয়, তখন সে মেঝে হয়ে যায়। তাই অহংকার করবেন না। যেদিন আপনার মধ্যে অহংকার আসা শুরু করবে, যে অনেক বড় হয়ে গেছি, অনেক কিছু শিখে নিয়েছি, অনেক কিছু করে নিয়েছি, অনেক সফল হয়ে গেছি, সেদিন আপনি কোনো এক কবরস্থানে গিয়ে দেখে আসবেন, আপনার থেকে অনেক সেরা মানুষ আজ সেই মাটির সাথে মিশে গেছে। তাই জীবনে কখনো অহংকার করবেন না। আর যদি আপনার মনে কখনো অহংকার চলে আসে, তাহলে আপনি একবার কবরস্থানে গিয়ে ঘুরে আসবেন। দেখবেন আপনার চেয়ে অনেক সফল মানুষ এই কবরস্থানে শুয়ে আছেন।